রবিবার মানেই স্পেশাল কিছু আইটেম। এই কথাটা কিন্তু কম বেশি সবাই আমরা চিন্তাভাবনা করে থাকি যে রবিবারে নতুন কিছু একটা স্পেশাল আইটেম বানাবো। সেটা চিকেনের হোক বা মাটনের হোক, যেটাই হোক না কেন। দেখো তো, এই লাহোরি স্টাইল মাটন কষাটা যদি বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো, কেমন লাগবে? আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ির সবারও খুব ভালো লাগবে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নেবে। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেওয়াজি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ওপর দিয়ে 3টে টমেটোর টুকরো, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর ধনেপাতার ডাঁটি দিয়ে মাংসটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। তারপর জল না দিয়েই কিন্তু 10টা সিটি দিয়ে নিতে হবে। আমার যেহেতু এটা ননস্টিকের প্রেসার কুকার, তাই একটু সময় লাগে। আমি এখন 10টা দিলাম, পরে আরও 10টা দেবো। এবার মিক্সিতে গোটা ধনে, জয়িত্রী, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, শুকনো। এবার মিক্সিতে আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার দেখো, 10টা সিটি পড়ার পরে মাংসর মধ্যে 2টো গোটা রসুন আর বড় বড় করে কেটে নেওয়া আলুর টুকরো। রসুনের পরিমাণটা কিন্তু তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী তোমরা দিতে পারো। তারপরে আরও 5টা সিটি দিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর কড়াতে আবারও সর্ষের তেল গরম করে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। তারপর খাসির চর্বিটা দিয়ে দিলাম। আগে প্রেসার কুকারের মধ্যে দিইনি, কারণ তাহলে একদম গলে যেত। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, সেদ্ধ হওয়া মাংসটা কড়ার মধ্যে আস্তে করে ঢেলে দেবে। এবার কম আঁচে আলতো করে একবার মিশিয়ে নেবে। তারপর দেখবে এরকম ফুটে ওপরে তেল ভেসে উঠলে যদি মনে হয় গ্রেভির জন্য আরেকটু জল মেশাতে পারো। প্রায় 90% কিন্তু মাংস প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, বাকি 10% কড়ার মধ্যে হয়ে যাবে। মাংস ফুটে যখন দেখবে ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে, তখন ধনেপাতা কুচি আর গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। ব্যাস, রেডি হয়ে গেল লাহোরি স্টাইল মাটন কষা। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলো। দেখো কেমন লাগে, দুর্দান্ত হয় খেতে। একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করো আর আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না।